সত্যজিৎ স্যারের থেকে সবটা শোনার পর রাঙা মনে মনে ভাবতে থাকে যে তার এত বড় ক্ষতি বড় বৌদিদি কেন চাইছে, কেন বৃন্দা এরকম করছে, আর কেনই বা সে সাপুরের থেকে এত পরিমাণে বিষ কিনেছে। রাঙাকে এভাবে ভাবতে থেকে বৃন্দা বলে, কি ব্যাপার হলো, কেউ একজন ফোন করলো, আর রাঙা এভাবে ভাবছে কেন, কি হয়েছে, কি এমন বলেছে ওকে। এরপর রাঙা আবার প্র্যাকটিসে করতে শুরু করে দেয়, কিন্তু সে নিজের তীর দিয়ে প্র্যাকটিস করে। তখনই বৃন্দা চলে আসে আর তাকে আবার ইঙ্গিত করে তার দেওয়া তীরগুলো দিয়ে প্র্যাকটিস করার জন্য। কিন্তু রাঙা তাকে বলে যে সে আজ তার তীরগুলো দিয়ে প্র্যাকটিস করবে, অন্য কোনো দিন সে বৃন্দার তীরগুলো দিয়ে প্র্যাকটিস করবে। এরপর সত্যজিৎ স্যারও একাডেমিতে চলে আসে আর এসে রাঙার সাথে দেখা করে রাঙাকে বলে বৃন্দা সাপুরের কাছ থেকে অনেক বিষ কিনেছে, এবার কেন কিনেছে সেটা নিয়েই সন্দেহ রয়েছে। রাঙা বলে, কিন্তু তুই এত কিছু কিভাবে জানতে পারলি? সত্যজিৎ বলে, আমি সিসিটিভি ফুটেজ থেকেই সাপুরের বিষয়ে জানতে পেরেছি, আর ওই আমাকে বলেছে যে বৃন্দা আত্মহত্যা করার জন্য ওর থেকে অনেক বিষ কিনেছে। রাঙা বলে, কিন্তু আত্মহত্যা কিনতে সাপের বিষ কেন? আরও তো অনেক কিছু জিনিসই রয়েছে, সেগুলো দিয়ে করবে। আমার মন বলছে কিছু একটা ঘটতে চলেছে। সত্যজিৎ বলে, হ্যাঁ আমারও মন বলছে কিছু একটা হচ্ছে, বৃন্দা কিছু একটা গেম খেলছে আমাদের সাথে। এদিকে বৃন্দা এর সমস্ত কিছু লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে আর মনে মনে হাসতে থাকে। সে ভাবে, কিছুতেই তুই আমাকে খুঁজে বের করতে পারবি না রাঙা, আমি তো সামনেই রয়েছি, কিন্তু তুই আমাকে কোনোদিনও খুঁজে বের করতে পারবি না। এরপর রাঙা আর সত্যজিৎ বাড়িতে এসে পুরো ঘটনাটা সবাইকে জানায়। নবারুণ শুনে বলে, সে কি, বৃন্দা তার মানে এত সাপের বিষ কিনলো শুধুমাত্র সুসাইড করবে বলে? এদিকে এসব কিছু শুনে সভ্য নিজের মাথা ঠিক রাখতে পারে না। সে খুব ভেঙে পড়ে আর বলে, জানো বাবা, ও আমাদের সবাইকে সুসাইড করে ফাঁসাতে চাইছে। তুমি চিন্তা করো না, আমি সব দোষ নিজের মাথায় নিয়ে নেব, আমি তোমাদের কারোর কোনো ক্ষতি হতে দেব না। রাঙা বলে, তুই এত ভেঙে পড়িস না রে বরদাদা বাবু, দেখবি বড় বৌদি ঠিক ফিরে আসবে আর এসে আমাদের সাথে নিশ্চয়ই কোনো গেম খেলবে, আর এখনও যেটা করছে ও খুব প্ল্যান করে করছে যাতে আমাদের আরও ক্ষতি করতে পারে। সভ্য বলে, না রে রাঙা, ও আর কোনো ক্ষতি করবে না, ও তো সুসাইড করে আমাদের সবাইকে ফাঁসাতে চাইছে, আমাদের সবাইকে শেষ করে দিতে চাইছে, ও আর এই বাড়িতে ফিরবে না। সত্যজিৎ বাবু বলে, আসলে আপনারা এত ভেঙে পড়ছেন কেন, আমি তো আছি নাকি, আমি ঠিক একটা ব্যবস্থা করবো আর বৃন্দাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। এরপর সত্যজিৎ বাবু ওখান থেকে চলে যান। একলব্য রাঙাকে বলে, দেখো রাঙা, বড় বৌদির প্রথম টার্গেট কিন্তু তুমি ওর মুখোশটা খুলে দিয়েছো, তাই ওর সবচাইতে বেশি তোমার উপরে আক্রোশ রয়েছে, তাই আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, তুমি বাড়ি থেকে প্লিজ একা একা কোথাও বেরিও না। এদিকে রাঙা ভাবতে থাকে, উড়ানবাবু, আমার যে চিন্তা হচ্ছে তোকে নিয়ে, কি করে বোঝাই এটা আমি তোকে। এরপর রাঙা যখন বাড়িতে সন্ধে দিচ্ছিল তখন পিসিমণি নবারুণকে বলে, দেখেছো তো দাদা, রাঙা একেবারে আমার বড় বৌদির মতো হয়েছে। বৌদি যেভাবে নতুন নতুন এসে সন্ধে দিত, আর কি তেজ ছিল বৌদির, কারোর কাছে হার মানবে না, সবসময় মাথা উঁচিয়ে থাকতো, ঠিক সেরকমভাবে রাঙাও হয়েছে। তখন নবারুণ বলে, সেটাই তো আমার জীবনে সব থেকে বেশি চিন্তা রে, তোর বৌদিও যেভাবে কারোর সামনে মাথা নত করতো না, রাঙাও তো ঠিক একই। তখনই ময়না চলে আসে। ময়না এসে রাঙাকে সন্ধে দিতে দেখে খুব অবাক হয়েছে আর বলে, এই যা কেলো করেছে, সন্ধ্যা তো আমার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি তো খেয়ে ফেলেছি। না না, এটা কাউকে জানলে চলবে না, আমি এখন কি করি, হ্যাঁ একটা উপায় রয়েছে, আমি রাঙার কাছ থেকে এখনই ধূপটা নিয়ে নেই। এরপর রাঙার হাত থেকে ও ধূপটা নিয়ে নেয়। পিসিমণি এটা দেখে বলে, এ কি ময়না, তুমি এটা কেন করছো, রাঙা তো সন্ধে দিচ্ছিল, তার মাঝখানে তুমি ওর হাত থেকে কেন কেড়ে নিলে? ময়না বলে, ও মা পিসিমণি, কেড়ে নিলাম কোথায়, আমি তোকে সাহায্য করছি, আর ও তো এসব কিছু জানে না তাই না? আর তাছাড়া একলব্য যদি দেখে রাঙা সন্ধে দিতে গিয়ে ওর হাতে যদি ছ্যাঁকা লেগে যায় বা পুড়ে যায়, তাহলে কি হবে বলো তো, সামনে তোর ন্যাশনাল কম্পিটিশন রয়েছে। ময়নার এরকম কথা শুনে রাঙা হাসতে থাকে আর বলে, হ্যাঁ রে মেজো বৌদিদি, তুই ঠিক কথাই বলেছিস, এখন থেকে তোকে তো দায়িত্ব নিতে হবে, তুই না বড়, এরপর থেকে কিন্তু সব দায়িত্ব তোকে নিতে হবে। এরই মধ্যে একজন ডেলিভার বয় চলে আসে একটা প্যাকেট নিয়ে। এরপর পিসিমণি সেটাকে কালেক্ট করে। নবারুণ হাত দেখিয়ে বলে, রাঙাকে কিছু বলতে না। রাঙা তো উৎসুক হয়ে থাকে, পিসিমণিকে বারবার বলতে থাকে যে পিসিমণি এতে কী রয়েছে, কী রয়েছে, আমাকে একটু বল, কিন্তু পিসিমণি কিছুই বলে না। এরই মধ্যে ময়না এসে বলে, আচ্ছা ওকে না বলো, আমাকে তো বলতে পারো কী রয়েছে গো এতে। কিন্তু পিসিমণি কাউকে কিছু বলে না আর ওখান থেকে চলে যায়। এরপর নবারুণকে পিসিমণি বলে, দাদা বৌদি পাঠিয়েছিল রাঙার জন্য, ওকে সারপ্রাইজ দেবো, কিন্তু কেউ যেন না কিছুতেই জানতে পারে। এরই মধ্যে রাঙার কাছে অদিতি আর একলব্য যায় আর রাঙাকে দেখে যে গিফটগুলো এনেছিল সেগুলো পেছনে লুকিয়ে ফেলে। রাঙা বুঝতে পেরে বলে, পেছনে কি লুকিয়েছিস? একলব্য তখন বলে, তোমাকে কেন বলতে যাব, তুমি এখন আমার ঘর থেকে বেরিয়ে যাও। এটা শুনে রাঙার খুব খারাপ লাগে আর সে কিছুই বলে না। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।